নমস্কার, আবার এসে গেছি একটা ব্ল্যাক তসর নিয়ে। ব্ল্যাকের উপর নিমজরির কাজটা কতটা নিট দেখো, তোমরা বুঝতে পারছো কিনা আমি জানি না। পুরো নিমজরির কাজ আছে, পুরো আঁচলটা জোরে নিমজরির কাজ আছে, আর মাইকা বসানো আছে। পুরো আঁচলটাতে নিমজরির কাজ। এই হচ্ছে দেখো ফলটা, দেখতে পাচ্ছ কতটা বেটার কোয়ালিটি হলে এই ফল আনা যায়। যারা সিল্ক তসর করে বা যারা সিল্ক তসর চেনে বা যারা সিল্ক তসর করে তারাই বুঝতে পারবে। সবার কিন্তু এটা বুঝতে পারবে না। কোয়ালিটিটা দেখো, তসরের কোয়ালিটি দেখো, সিল্কের কোয়ালিটি দেখো। শাড়িটা অসম্ভব সুন্দর একটা শাড়ি। শাড়িটার কোয়ালিটি দেখো। নিবেদিতা শাড়ি পরে তোমাদের কাছে রিল বানাচ্ছে, এটাও একটা বিশাল ব্যাপার। যে বছরে একবার শাড়ি পরে, এই জন্য দেখছো না শাড়ির কুচি কুচি সব ফসকে যাচ্ছে হাত থেকে। যাক, তোমাদেরকে দেখাতে তো পাচ্ছি, কিন্তু নিবেদিতা শাড়ি দেখাচ্ছে আর তোমরা এত ভালো রেসপন্স দিচ্ছ। আমি চেঞ্জ করতে করতে বলছি, এত ভালো রেসপন্স দিচ্ছ যে আমি না আমার শাড়ি দেখানোর ইচ্ছেটা আরো বেড়ে যাচ্ছে। কি জানো তো, কোনো কিছুরই কোনো কাজেরই যদি রেসপন্স ভালো না থাকে সেই কাজের ইচ্ছেটা থাকে না। তুমি হয়তো খুব ভালো রান্না করো, এই রান্নার যদি কেউ অ্যাপ্রিসিয়েট না করে তাহলে কিন্তু তোমার রান্না করার ইচ্ছেটা কমে যাবে। দেখেছো, তোমাদের সাথে বকবক করতে করতে আরেকটা শাড়ি আমি গায়ের মধ্যে জড়িয়ে নিলাম। আমিও কত এক্সপার্ট হয়ে গেছি তোমাদের পাল্লায় পড়ে। লাল সাদার সাথে পুরো কাটওয়ার্ক করা। শাড়িটার কোয়ালিটি দেখো, শাড়িটার কাজ দেখো। তাও কাটওয়ার্কটা আমি তোমাকে এইভাবে দেখাই, দেখো আমার হাতটা দেখা যাচ্ছে। কাটওয়ার্কটা দেখো, পুরো শাড়িটা কাটওয়ার্ক করা, লাল সাদার উপর কাটওয়ার্ক করা। পুরো শাড়ি কটনে কাটওয়ার্ক তোমাদেরকে আমি দেখেছি, পুরো পাড় জুড়ে কাটওয়ার্ক করা। আর শাড়িটার ফল সেটা তোমাদেরকে এই দেখো, এরকম করলেই শাড়িটার ফল তোমরা বুঝতে পারবে। এই যে আগেরটাই বললাম, যারা সিল্ক পরে, যারা সিল্ক চেনে, যারা সিল্ক হাত দিয়ে বোঝে তারাই বুঝতে পারবে যে সিল্ক তসরের কোয়ালিটি কি। দেখো কি, এটা তো হতেই পারে আমাদের অষ্টমীর অঞ্জলির শাড়ি বা পহেলা বৈশাখের রাতের শাড়ি, তাই তো? আমি বৃদ্ধির শাড়ি বলবো না এটাকে, এত কস্টলি শাড়ি পরে এই সিঁদুর জলে বা গঙ্গা জলে স্নান করার কোনো যুক্তি নেই। তবে আমি পয়লা বৈশাখের রাতের শাড়ি বা অষ্টমীর সকালের শাড়ি বলবো। আর আমি এটা দশমীর শাড়িও বলবো না, কারণ সিঁদুরে লেগে গেলে না এই শাড়ির বুকে ভীষণ ব্যথা করবে, তার সাথে যার শাড়ি তারও ব্যথা করবে। এই জন্য সিঁদুর খেলার শাড়ি আমি এটা বলবো না, তখন তোমরা কটন করো। কিন্তু সিল্ক তসর যখন করবে একটু ভেবে চিনতে ভালো জায়গায়, যেখানে দেখবে শাড়িটা ড্যামেজ না হয়, সেই জায়গায় পরো। সেই জায়গায় পরার মতো একটা শাড়ি। বা এখন সোনার যা দাম, খুব কাছের ক্লোজ বিয়ে বাড়িতে তুমি কারোকে গিফট করবে, তুমি গিফট করে দেখো সে কতটা খুশি হয়। একটা নাকছাবির দাম এখন বেড়ে গেছে 10,000 টাকা। একটা নাকছাবির দাম 10,000 টাকা হয়ে গেছে। তার নাক ফুটো নাও থাকতে পারে, বা হয়তো সে নাকছাবিটা পড়বেই না। তাতে কি তুমি সোনার জিনিস দেবে? যাক, নিবেদিতা ক্রিয়েশন আস্তে আস্তে সিল্ক তসরের জার্নি শুরু করেছে। আর তোমরা এত ভালো রেসপন্স দিচ্ছ নিবেদিতা ক্রিয়েশনকে সিল্ক তসরে, যে ও নিজেও সিল্ক জড়িয়ে বসে আছে। কিচ্ছু করার নেই, তোমাদের রেসপন্স, তোমাদের ভালোবাসা আমাকে আরো আগে বাড়তে সাহায্য করছে। শাড়িতে কেমন লাগলো আমাকে কিন্তু জানতে। আর বেল আইকনটা প্রেস করে রাখো, রিল এলেই তোমাদের কাছে আগে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর নিবেদিতাকে সবাই একটা, ঠিক আছে? নেক্সট উইক থেকে নিবেদিতা আসছে লাইফে, তোমাদের কাছে নিবেদিতা লাইভ নিয়ে আসবে নেক্সট উইক থেকে। ইনস্ট্যান্ট দেখাবো সব জিনিস, তোমরা যেটা বলবে নিবেদিতা দি পার্পেলটা দেখাও, কমেন্ট বক্সে কমেন্ট করবে নিবেদিতা পার্পেলটা দেখাবে। এরকম নয় নিবেদিতা বাজার থেকে তুলে এনে এগুলোই দেখাবো, কোনো কিচ্ছু না। যা প্রোডাকশন আছে তোমরা যেটা বলবে সেইটাই নিবেদিতা দেখিয়ে দেবে ইনস্ট্যান্ট। তাহলে আজকে সিল্ক তসরের ভান্ডার এখানেই শেষ করছি।